চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরীর ইমামতিতে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে নামাজ আদায় করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির নেতা মীর নাসির উদ্দিন চৌধুরী ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। একই স্থানে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হকের ইমামতিতে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে লাল দিঘির পাড় শাহী জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে চন্দনাইশের মধ্য গাছবাড়িয়া তালুকদার পাড়া বড়ুমতি খালের পশ্চিম পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 12 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন RF আসমার জয়ের নেতৃত্বে অভিযানে 522টি গ্যাস সিলিন্ডারের বোতল, 2টি হাওয়া মেশিন, 2টি মিনি ট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বসা পশুর হাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ 15 বছরের কিশোর রিয়াদ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোর মোহাম্মদ রিয়াদ বড় উঠান 1 নম্বর ওয়ার্ড দৌলতপুর ফাজিলখার হাট এলাকার লালুর বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের ছোট ছেলে। উপজেলার সহকারী কমিশনার ভূমি রায়া ত্রিপুরা জানান, সড়কের যানজট এড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছিল, তবে দুর্ঘটনার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পবিত্র ঈদুল আজহা, ধর্মীয় ভাব গাম্ভীর্য উদযাপন করছেন মুসলমানরা। জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা নামাজ আদায়, দেশের মঙ্গলে দোয়া প্রার্থনা। রাজধানীতে চলছে বর্জ্য অপসারণ, যত্রতত্র কোরবানি দেয় অসন্তোষ সমবায় উপদেষ্টা। পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থার আশ্বাস। এবং ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব বললেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।